করেছেন মানুষ। আমরা যখন একটা 10 তলা 12 তলা 15 তলা বিল্ডিং করার জন্য চেষ্টা করি তখন একটা ভিত তৈরি করতে হয়, ফাউন্ডেশন দিতে হয়। আপনারা ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট, এটা হলো আমাদের সেই ফাউন্ডেশন। এখন এই ফাউন্ডেশনটাকে আমাদের আরো উপরে নিয়ে যেতে হবে, 10 তলা 15 তলা 20 তলা, এমনকি আকাশচুম্বী একটা ভবন আমরা করতে চাই, 100 তলার একটা ভবন আমাদের করার স্বপ্ন আছে। তো সেই স্বপ্নটা বাস্তবায়ন কিভাবে করবে? সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা করবেন, আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন, আপনাদের স্বপ্নটা থাকতে হবে আকাশচুম্বী। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনেকগুলো ধাপ আমাদেরকে পেরিয়ে আসতে হবে, আপনাদেরকে পার হতে হবে। বাবা মা শুধুমাত্র আপনাকে সমর্থন দিতে পারে, সহযোগিতা করতে পারে। আমি একজন অভিভাবক হিসেবে যেটা করতে চাই, আপনাদের অভিভাবকরাই তাই করতে চায়, কিন্তু অভিভাবকদের ইচ্ছাই যে সবকিছু তা না। আপনাদের নিজেদেরও ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনাদেরও উপরে উঠার সিঁড়ি খুঁজে বের করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বাবা মা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করার পরেও সবকিছু হয় না, সবার পক্ষে এটা সম্ভব হয় না। কিন্তু সবাই আকাশ ছুঁতে পারবে এমন কোনো কথা নেই, কিন্তু আকাশ ছোঁয়ার স্বপ্নটা আমাদের থাকতে হবে। আকাশ ছুঁতে না পারলেও আমরা কিছুটা হলেও উপরে উঠতে পারবো, সেই চেষ্টাটা কিন্তু আপনাদেরকে করতে হবে। এই শিক্ষার্থীদেরকে আমরা একটা দাওয়াত যারা দিচ্ছেন আজকের এই সম্বর্ধনাটা, ওনারা কিন্তু আপনাদের কাছে কিছু পাবেন এমনটা না, আমার কাছে মনে হচ্ছে যেটা। কিন্তু আপনাদেরকে উৎসাহ যোগানোর জন্য, আপনারা যেন আরো বড় হতে পারেন, সেই জন্যই আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কেন? আপনারা যদি একটা জিনিস কি, আমি যেমন আমাদের মাওলানা যারা আছেন বা আমাদের ধর্মীয় বক্তা যারা আছেন, ওরা অনেক সময় বলে আপনাকে আল্লাহর জন্য এই কাজটা করতে হবে, নামাজ পড়তে হবে, আপনাকে আল্লাহর জন্য রোজা রাখতে হবে, এটা আপনাকে ফরজ করে দিয়েছে। কিন্তু একটা বিষয় আমি যেটা মনে করি, এটা আমি আল্লাহর জন্য করছি না, এটা আমি আমার নিজের জন্য করছি। পৃথিবীতে যেমন আমি ভালো ইনকাম যদি করতে পারি, আমার যদি ভালো ইনকাম সোর্স থাকে, তাহলে আমি একটা বাড়ি করতে পারবো, থাকবে, কাজের লোক থাকবে। ঠিক পরকালটাও আমি আমার নিজের জন্যই করছি। নামাজ রোজা ইবাদত আমি আমার জন্য করছি মুসলমান হিসেবে। অন্য ধর্মের যারা আছে তারাও মনে করে পরকালে গেলে তারা মৃত্যুর পরে তারা স্বর্গে যাবেন, যেমন হিন্দুরা মনে করেন যে ওনারা স্বর্গে যাবেন, আমরাও বলি যে তাদেরকে যেন স্বর্গবাসী করে। এই কথাটা আমি এই কারণেই বললাম, আপনারা যা অর্জন করবেন শিক্ষার্থীরা, এটা কিন্তু আপনি আপনার বাবা মায়ের জন্য করবেন না, আপনি করবেন আপনার নিজের জন্য। আর সর্বোপরি আপনি যখন সফল হবেন, তখন আমাদের দেশটা সফল হবে, আমাদের রাষ্ট্রটা সফল হবে, আমাদের জাতি, আমাদের সমাজ, আমরা সবাই আপনাদের সাফল্যে আমরা উপকৃত হব। এটা কিরকম? মনে করেন আপনার একটা নগরপুর, আমরা চট্টগ্রামে বসবাস করছি, একটা অপরিচ্ছন্ন নগরে বসবাস করছি, অথবা একটি এই নগরটি তার সুশৃঙ্খল তার মধ্যে নেই। আপনি যদি এমন একজন মানুষ হতে পারেন, নিজেকে এমন ভাবে গড়ে তুলতে পারেন, এই নগরকে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, অথবা আমাদের যে যানজট আছে সেটা মুক্ত করার জন্য আমরা কি করতে পারি, সেটা যদি আপনি করতে পারেন, করে দেখাতে পারেন, তাহলে কিন্তু পুরো চট্টগ্রামবাসী উপকৃত হবে, আপনাকে মনে রাখবে। এই জন্যই আপনাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, ভালো শিক্ষা গ্রহণ করতে হবে, আপনার স্বপ্নটা অনেক বড় হতে হবে। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আছে, আমরা যারা সমাজে বসবাস করি আমাদের কিছু দায়িত্ব আছে। সর্বোপরি আপনার বাবা মা তো আপনার জন্য করছে, আপনাকে জন্ম দিয়েছেন, আপনাকে না খেয়ে আপনার পিছনে ইনভেস্ট করছেন, কারণ আপনি একজন ভালো মানুষ হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তাদের মুখ উজ্জ্বল করবেন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা সবারই কিন্তু প্রত্যাশা থাকে, এই যে স্মার্টফোনের কথা বলেছে, এটা কিন্তু ভয়ঙ্কর ধরনের একটি নেশা। এই নেশা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাবা মা অনেক চেষ্টা করেন, আমি আমার গার্ডিয়ান হিসেবে আমিও আমার চেষ্টা করি, আমার চেষ্টারও কোনো ত্রুটি নেই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা সবাই সব সময় সফল হতে পারি না।